হ্যালো বন্ধুরা, কোস্ট অফ এনিমে চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি একটি নতুন সিরিজ মার্শিয়াল ইউনিভার্স এক্সপ্লেন করতে যাচ্ছি। আপনারা যারা ব্যাটল টু দ্য হেভেন সিরিজটা পছন্দ করেন তাদের জন্য এটা অন্যতম একটি পছন্দের সিরিজ হতে যাচ্ছে। তো এপিসোডের শুরুতে আমাদের একটি সেলেস্টিয়াল বিস্টকে দেখানো হয় যে কয়েকজন নিনজাদের হাত থেকে পালাচ্ছিল। নিনজাদের কমান্ডার তাকে সেই এনশিয়েন্ট ম্যাজিক্যাল স্টোনটি তাদের দিতে বলে। সে বলে, তুমি তোমার বর্তমান এই রূপ নিয়ে পালাতে পারবে না। বৃষ্টি বুঝতে পারে তার আর পালানোর কোনো রাস্তা নেই। সেজন্য বৃষ্টি ম্যাজিক্যাল স্টোনটি বের করে বলে, আমি এত সহজে এটা তোমাদের ছিনিয়ে নিতে দিব না। সে এই বলে নিজেকে আত্মবিস্ফোরণ করে দেয়, যে কারণে সেই বিস্ফোরণে সব নিনজারা সেখানেই মারা যায়। আর সেই বৃষ্টির সোল সেই স্টোনের মধ্যে আটকে যায়, আর সেটি বছরের পর বছর পাহাড়ের একটি খাদে পড়ে থাকে নতুন এক মালিকের জন্য। এই ঘটনার কিছু বছর পর আমাদের লিন পরিবারকে দেখানো হয়, যেখানে লিনজাও মদের নেশায় ডুবেছিল। তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু লিনজা বলে, আমি তো ইতিমধ্যেই একটা অকর্মা মানুষ হয়ে গেছি। আমি মদ খাই বা না খাই তাতে কার কি এসে যায়। এটা শুনে এই সিরিজের মেইন ক্যারেক্টার লিনদং তার বাবাকে বলে, আপনি অকর্মা নন। যে আপনার এই অবস্থা করছে সেই লিনলাং থিয়ানই এর জন্য দায়ী। এটা শুনে লিনজাও রেগে বলে, এই নাম আমার সামনে আর তুলবে না। ওর কারণে আমাকে আজ এসব কিছু ভুগতে হচ্ছে। এখন সেট্টো লিনডং কান্না করতে করতে জঙ্গলের ভিতরে যাচ্ছিল। সেখানে সে বলে, কেন বাবা এমন হয়ে গেল? বাবা তো একসময় সবচেয়ে শক্তিশালী ছিলেন। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমাদের লিন ক্লানের একটি প্রতিযোগিতার দৃশ্য দেখানো হয়। সেখানে এল্ডার বলে, এই প্রতিযোগিতা হলো লিন ক্লানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবারের এই আসরে লিন ক্লানের তরুণরা নিজেদের ট্যালেন্ট প্রদর্শন করতে পারে। এমনকি আউটার ক্লানের সদস্য হলেও সে কোনো বাধা ছাড়াই ইনার ক্লানে প্রমোট করতে পারবে। সেখানে লিনডংয়ের বাবা লিনজাও নিজের পরিবারকে ইনার ক্লানে প্রমোট করার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। লিনজাও অনেক কম বয়সে এক জিনিয়াস ফাইটার হিসেবে খ্যাতি অর্জন করেছিল। সেদিন সেই প্রতিযোগিতায় তার অপোনেন্ট ছিল লিনলাং থিয়ান নামের এক ছেলে। সে খুবই পাওয়ারফুল আর নিষ্ঠুর ছিল। ফাইট শুরু হতেই লিনলাং থিয়ান এক অ্যাটাকেই লিনজাওয়ের কাল্টিভেশন কোর বের করে ফেলে। সে বলে, লিন ক্লানের নাম ব্যবহার করে নিজেকে জিনিয়াস বলে দাবি করার সাহস দেখাও কিভাবে? আউটার ক্লানের আবর্জনা কোথাকার। সে এই বলে লিনজাওয়ের কোর ডিস্ট্রয় করে দেয়। আর এই সব কিছু লিনডংয়ের সামনে সেদিন হয়েছিল। এই প্রতিযোগিতার পর লিনডং আর তার পরিবারকে অনেক দুর্ভোগের শিকার হতে হয়েছিল। আর কোনো মেডিসিন লিনজাওয়ের এই কাল্টিভেশন কোর ঠিক করতে পারেনি, যে কারণে লিনজাওয়ের কাল্টিভেশন সেখানেই থেমে যায়। কিন্তু এসব কিছুর জন্য লিন ফ্যামিলি পুরো দোষ লিনজাওকে দিচ্ছিল, যে কারণে দিনের পর দিন লিনডংয়ের নিজের কাকাতো ভাইরা তাকে বুলি করতে শুরু করে। লিনডং দুর্বল হওয়ার কারণে তাদের মোকাবিলা করতে পারে না, কিন্তু তবুও সে তাদের সামনে প্রতিবাদ করে বলে তার বাবা কোনো অপদার্থ নয়। এভাবেই একদিন তার কাকাতো ভাইয়েরা তাকে মারতে মারতে পাহাড়ের খাদ থেকে নিচে ফেলে দেয়। ভাগ্যক্রমে লিনডং পাহাড়ের উপর থেকে পড়েও বেঁচে যায়, কিন্তু এত উপর থেকে পড়ার কারণে সে খুবই খারাপভাবে আহত হয়। লিনডং ভাবে, আমি যত পরিশ্রম করি না কেন আমি কোনোভাবেই নিজেকে পাওয়ারফুল করতে পারবো না। তাহলে কি সারা জীবন আমাকে এভাবেই কাটাতে হবে? কিন্তু তার মাথায় লিনলাং থিয়ানের কথা চলে আসে, আর সে পুনরায় নতুন করে সাহস পায়, কারণ তার থেকে প্রতিশোধ নেওয়া এখনও বাকি আছে। এপিসোডের শুরুতে আমরা যে ম্যাজিক্যাল স্টোনটি দেখেছিলাম সেটা কিন্তু এখানেই পড়েছিল। লিনডংয়ের এরকম মনোবল দেখে সেই স্টোনটি তাকে নিজের নতুন মাস্টার হিসেবে বেছে নেয়, আর সেই সাথে স্টোনটি তার সমস্ত ইনজুরি হিল করে দেয়। জ্ঞান ফিরলে লিনডং তাড়াতাড়ি নিজের ঘরে আসে, আর সেই স্টোনটি নিয়ে ভাবতে শুরু করে। সে বলে, এই অদ্ভুত জিনিসটা আসলে কি, আর এটা আমার হাতের ভেতরে ঢুকে গেল কিভাবে? কিন্তু তখনই তার রুমে কেউ কড়া নাড়ে। দরজা খুলতেই সে তার কাজিন কুইনকে দেখতে পায়। কুইন বলে, ভাইয়া, লিনশান কি তোমাকে আজও বুলি করেছে? লিনশান আর বাকি ভাইয়েরা খুবই খারাপ। ওরা সবসময় সংখ্যার জোরে দুর্বলদের বুলি করে। আর বাবাও তোমাকে মার্শাল আর্ট শেখান না, যে কারণে তুমি সবসময় ওদের সাথে লড়াইয়ে জিততে পারো না। লিনডং বলে, আমি সত্যিই ঠিক আছি, দেখো তো আমি একদমই আহত হইনি। কুইন তাকে চেক করে বুঝতে পারে লিনডং সত্যি কথাই বলছে। এখন লিনডং তাকে বাবার কথা জিজ্ঞেস করে। সে বলে, তিনি কি আজকেও মদ খেয়েছেন? কুইনের চুপচাপ থাকাতে লিনডং বুঝতে পারে তার বাবা আজকেও নেশা করেছে। কুইন বলে, ওসব বাদ দাও, আমি কাল পাহাড়ে গিয়ে কিছু ওষুধ কাজ আনবো। অর্ধেক বাবার শক্তি ফিরে পেতে কাজে লাগবে, আর অর্ধেক তোমার ট্রেনিংয়ে কাজে লাগবে, যাতে তুমি তাড়াতাড়ি ওই বদমাস লিনশানকে হারাতে পারো। এটা শুনে লিনডং অনেক খুশি হয় আর তাকে ধন্যবাদ বলে। এরপর কুইন লিনডংয়ের সাথে কিছুক্ষণ খেলাধুলা করে সেখান থেকে চলে যায়। কুইন চলে যেতে লিনডং দরজা বন্ধ করে বলে, আমাকে যত দ্রুত সম্ভব বুঝতে হবে এই জিনিসটি আসলে কি। এই ব্যাপারটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আজ রাতে আমি ঘুমাবো না। কিন্তু আমরা দেখতে পাই ক্লান্তির কারণে লিনডং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে।
ঘুমানোর সময় স্বপ্নে সেই স্টোনটি লিনডংকে একটি স্পিরিচুয়াল রিলমে নিয়ে যায়, যেখানে সেই স্টোনটি তার পাওয়ারে লিনডংয়ের একটি ইভিল ক্লোন বানিয়ে ফেলে। সেই ক্লোনটি এখন কিছু না ভেবেই লিনডংয়ের উপর অ্যাটাক করে। লিনডং নিজের মার্শাল আর্ট ইউজ করে কোনো মতে তার সাথে লড়তে পারছিল। এখানে লিনডংকে সেই ক্লোনের সাথে ফাইট করতে খুবই স্ট্রাগল করতে হচ্ছিল। কিছুক্ষণ পর লিনডং বুঝতে পারে এই ফাইটের কারণে সে টেম্পার্ড বডি রিলমে 3 লেভেলে ব্রেক থ্রু করতে সক্ষম হয়েছে। এটা জেনে লিনডং কনফিডেন্সের সাথে তার ইভিল ক্লোনকে হারিয়ে দিতে সক্ষম হয়। সকালে ঘুম থেকে উঠে লিনডং দেখতে পায় তার পুরো রুমের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। সে বুঝতে পারছিল না তার এই রুমের করুণ পরিস্থিতি কে করলো। ঠিক তখনই সে বাইরে কুইনের আওয়াজ পেল। সেখানে লিনশান কুইন পাহাড় থেকে যে মেডিকেল হার্ব খুঁজে পেয়েছে সেটা তাদের দিতে বলে। লিনশান বলে, চিৎকার করে কোনো লাভ নেই, তোমার সেই অপদার্থ দাদা আমাদের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। তবে সে এলে ভালোই হবে, গতবার তো আমরা ওকে ঠিকমতো মারতেই পারিনি। কুইন বুঝতে পারে সে লিনডংকে ডাকলে বরং সে তার দাদারই ক্ষতি করবে, এজন্য সে ওই মেডিকেল হার্বটি তাদের দিতে যায়। কিন্তু তখনই সেখানে লিনডং এসে লিনশানকে ধাক্কা দিয়ে কুইনের থেকে দূরে সরিয়ে দেয়। লিনশান তাকে বলে, আগেরবার মার খেয়ে তোর শিক্ষা হয়নি দেখছি, তুই আবারও চলে এসেছিস। কুইন লিনডংকে বলে, তুমি ওদের সাথে ঝামেলা জড়িও না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু লিনডং বলে, ভয় পেও না, আমি এদের দেখে নিচ্ছি। এটা শুনে লিনশান রেগে গিয়ে লিনডংয়ের উপর অ্যাটাক করে, কিন্তু লিনডং খুব সহজেই তার অ্যাটাককে ডিফেন্স করে ফেলে। ফলে তার হাতে কিছু মার্ক অ্যাপিয়ার হয়। লিনডং বুঝতে পারে কালকে রাতে যেটা হয়েছিল সেটা স্বপ্ন ছিল না, সেটা সত্যি ছিল। লিনশান এটা দেখে অবাক হয়ে যায় যে লিনডং টেম্পার্ড বডি রিলমের 4 লেভেলে পৌঁছে গিয়েছে। কিন্তু সে এটা পরোয়া না করে লিনডংয়ের উপর একটার পর একটা অ্যাটাক করে। লিনডং খুব সহজে তার অ্যাটাকের প্রতিকার করে এবং কাউন্টার অ্যাটাক করে, যেটা দেখে লিনশান আরও রেগে যায়। আর সে মানতে পারছিল না যে লিনডংয়ের কাছে সে হেরে যাচ্ছে, যে কারণে সে আবারও লিনডংয়ের উপর অ্যাটাক করে। এখন লিনডংও হোল্ড ব্যাক করা ছেড়ে দিয়ে লিনশানের উপর অ্যাটাক করতে এগিয়ে যায়। আর এরও সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়।